मैं नरेंद्र दामोदर दास मोदी নরেন্দ্র মোদি ভারতে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হলেও আগের দুইবারের মতো এবার বিজেপির কর্তৃত্ব কতটা থাকবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ লোকসভায় সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সহায়তা নিতে হয়েছে এনডিএ জোটের সঙ্গীদের। আবার লোকসভায় বিরোধী দলও এখন আগের চেয়ে শক্ত অবস্থানে রয়েছে। ফলে আগের দুই সরকারের ঘোষিত বা অঘোষিত নীতিগুলো এবার মিস্টার মোদি কতটা টেনে নিয়ে যেতে পারবেন সেটা এখন প্রশ্নের মুখে। বিজেপির প্রধান তিনটে রাজনৈতিক এজেন্ডা সেগুলো হচ্ছে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ বা বিশেষ স্বীকৃতি তার রদ করা, ২ অযোধ্যায় একটা ভব্য রাম মন্দির নির্মাণ, আর ৩ সারা দেশে সব নাগরিকের জন্য একই ধরনের দেওয়ানি বিধি, একই ধরনের আইন চালু করা, যেটা ইউনিফর্ম সিভিল কোড নামে পরিচিত। এর মাঝে প্রথম দুটো হয়ে গেলেও অভিন্ন দেওয়ানি বিধির বাস্তবতা একটু ভিন্ন। সেখানে ৩ তালাকের মতো প্রথার বিরুদ্ধে আইন হলেও অন্যান্য ক্ষেত্রে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এককভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এর বাইরেও বিজেপির অঘোষিত এজেন্ডা হিসেবে ভারতকে একটি হিন্দু রাষ্ট্রের রূপ দেওয়ার কথা বলেন অনেকে। বিজেপি ধর্মনিরপেক্ষতার কথা বললেও তাদের পদক্ষেপ বা কথাবার্তায় হিন্দুত্ববাদের ছাপ স্পষ্ট। উদাহরণস্বরূপ নাগরিকত্ব আইন অথবা সুবিধাবঞ্চিতদের জন্য সংরক্ষণ বা কোটার ক্ষেত্রে মুসলমানদের সুবিধা দিতে না চাওয়া, এমন বিষয়গুলো সামনে আসে। এখন বিজেপির নিজস্ব রাজ্যগুলোতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারলেও দেশব্যাপী সিদ্ধান্তের ক্ষেত্রে হোঁচট খেতে হতেই পারে। এগোতে গিয়ে করতে গিয়ে যদি সংসদে কোনো কারণে ভোটাভুটিতে তারা হেরে যায়, বিরোধী জোট একজোট হয়ে তাদের বিরুদ্ধে ভোট দেবে, শরিক দলগুলো যদি তাদের বিরুদ্ধে ভোট দেয়, সেটা সরকারের পক্ষে খুব বড় নৈতিক পরাজয় হবে। যদিও তাদের মানে আইনগতভাবে সরকার পড়ে যাওয়ার কোনো কারণ থাকে না ফিনান্স বিল ছাড়া, কিন্তু সরকার সেই ঝুঁকি নেবে বলে মনে হয় না। বিজেপির জোটসঙ্গীদের মধ্যে 2 জন এখন আলোচনার কেন্দ্রে। একজন অন্ধ্রের তেলেগুদেশন পার্টির এন চন্দ্রবাবু নাইডু, অন্যজন বিহারের জনতা দল ইউনাইটেডের প্রধান নীতিশ কুমার, যাদের হাতে আছে 28টি আসন। মোদির সরকার গঠনে তারা সমর্থন দিলেও সব নীতিতে হয়তো তারা একমত থাকবেন না। চন্দ্রবাবু নাইডুর ছেলে নারা লোকেশ, যিনি বাবার পরেই দলের সবচেয়ে বড় নেতা, তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে মুসলিম সংরক্ষণের যে নীতি অন্ধ্রে চালু আছে সেটা তারা কিছুতেই বন্ধ করবেন না। এই রকম আরও নানা উদাহরণ থেকে স্পষ্ট যে টিডিপি বা জেডিইউ এর মতো জোটসঙ্গীরা কিন্তু বিজেপির নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের পক্ষে আগামী দিনগুলোতে বাধা হয়ে দেখা দিতেই পারেন। এই জোটসঙ্গীদেরও অতীতে দলবদলের রেকর্ড থাকায় তাদের ওপর আস্থা রাখার বিষয়েও প্রশ্ন রয়েছে। তবে এখনকার বাস্তবতা বিবেচনায় বিজেপি এবং জোটসঙ্গীদের নিজস্ব স্বার্থেই একটা ভারসাম্য রক্ষার প্রয়োজন। এরা নিজেদের স্বার্থ অনুযায়ী কাজ করবে। আপাতত এরা যেহেতু রাজ্যের শাসক দল হিসেবে রয়েছে এবং কেন্দ্রের সহযোগিতা এদের দরকার, এই মুহূর্তে খুব বেশি অ্যাডভেঞ্চারের পথে এরা যাবে বলে আমার মনে হয় না। বিজেপির যারা জোটসঙ্গী তারা সবাই নিজেদের জন্য খুব নির্ভরযোগ্য, কিন্তু কোনো সহযোগী দলের জন্য নির্ভরযোগ্য নয়। কিন্তু এরা আদর্শগতভাবে খুব যে বিজেপির সঙ্গে খুব দৃঢ় বন্ধনে আবদ্ধ, এরকম আমি মনে করি না। এরা নিজেদের সুবিধা মতো পদক্ষেপ করতে বিভিন্ন সময়। এমন পরিস্থিতির সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বিরোধী ইন্ডিয়া জোটও, যাদের লোকসভার অবস্থান এখন আগের তুলনায় অনেক শক্ত। আবার বিরোধী দলেরও নিজ নিজ রাজ্যের স্বার্থে একটা ভারসাম্য রক্ষা করার প্রয়োজন পড়বে বলে মনে করছেন অনেকে। এছাড়া আগে যেসব সিদ্ধান্তের দায় শুধু বিজেপির উপর বর্তাত, এখন তাতে আরও নাম যুক্ত হওয়ার প্রসঙ্গ আসছে। ফলে এখনকার লোকসভায় ধর্মকেন্দ্রিক এজেন্ডার চেয়ে রাষ্ট্রের স্বার্থ বেশি গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।